মেধা খাটিয়ে কৃষিকাজ করলে সেই পরিশ্রম কখনো বিফলে যায় না। কৃষিতে সফলতার মূল চাবিকাঠি হচ্ছে সঠিক নিয়মে কাজ করা। এতে অল্প পরিশ্রমে লাভবান হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি খামারের সামনের জমিতে। এই জমিতে মূলত আমরা সরিষা চাষ করব। সরিষা বপন করার জন্য আমরা প্রথমে টিলিয়ারের মাধ্যমে চাষ করে নেব জমিতে। আমরা প্রথমে জমিতে দুইটি চাষ দিয়েছি। দুইটি চাষ দেওয়ার পরে আমরা কিন্তু আরো একটি চাষ দেব এর পরবর্তীতে। দুই চাষ দেওয়ার পরে আমরা ভালোভাবে পুরো জমিতে সার ছিটিয়ে দেব। সার দিয়ে জমিকে আমরা প্রস্তুত করে নেব। আজকে যদি সার দিয়ে রেখে দেই, এরপরে একদিন কিংবা 2 দিন পরে আমরা আবারও একটা চাষ দিয়ে সেই জমিতে যদি সরিষা বপন করি, তাহলে সরিষার বীজগুলো খুব ভালোভাবে চারাতে পরিণত হবে ইনশাআল্লাহ। চাষ দেওয়ার এক পর্যায়ে দেখলাম জমিতে কে বা কারা একটি বিশাল আকারের সাপ মেরে রেখে গেছে। আমরা সেই সাপটিকে নিয়ে দূরে ফেলে দেওয়ার চেষ্টা করলাম। জমিতে তো তাকে আর রাখা যাবে না। এরপরে আমরা সার নিয়ে এসেছি আমাদের খামারের সামনে। যেহেতু জমিটি, সেহেতু আমাদের খামারের বিষটা প্রতিনিয়তই সেই জমিতে যায়, যার কারণে আমরা গোবর দেওয়ার প্রয়োজন মনে করি নাই। আমরা ইউরিয়া দিয়েছি 15 কেজি, টিএসপি 15 কেজি ও এমওপি সার ব্যবহার করেছি 10 কেজি। এরপরে আমরা সারগুলোকে সুন্দরভাবে এক জায়গায় মিশিয়ে নিয়েছি, যেন আমরা ভালোভাবে পুরো জমিতে ছিটিয়ে দিতে পারি। সারগুলো মিশিয়ে নেওয়ার পরে আমরা পুরো জমিতে সমানভাবে সার প্রয়োগ করে দিয়েছি এবং আগামীকাল আমরা আরো একটি চাষ দেব। চাষ দেওয়ার পরে জমিতে ভালোভাবে মই দিয়ে সমান করে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে সরিষা বপন করব। আমরা 1 বিঘা জমিতে 800 গ্রামের মতো সরিষার বীজ ছিটিয়ে দেব। আপনারা চাইলে কিছু কম বেশি করতে পারেন, তবে 700 থেকে 800 গ্রাম বীজ বপন করা ভালো। খুব বেশি বীজ আপনি যদি বপন করেন, সেক্ষেত্রে কিন্তু গাছ ঘন হয়ে গজাবে এবং আপনি সেখান থেকে ভালো ফলন পাবেন না। ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাকে নিয়ম মেনে করতে হবে। জমি প্রস্তুত শেষে আমরা আজকে সরিষা বপন করব ইনশাআল্লাহ। সরিষা বপনের জন্য আমরা 5-6 কেজি বালু নিয়ে এসেছি সাথে। শুধু সরিষা ছিটাতে গেলে 1 বিঘা জমিতে আপনি 5 কেজি সরিষা দিয়েও শেষ করতে পারবেন না। এই জন্য আপনারা চাইলে ছাই কিংবা অন্য কিছু ব্যবহার করতে পারেন, তবে আমাদের কাছে বালি ব্যবহার করাই উত্তম মনে হয়, যার কারণে আমরা বালি নিয়ে এসেছি। শুকনা বালি নেবে। আমরা কিন্তু বালুর সাথে বীজগুলো মিশিয়ে নেওয়ার পরে কিন্তু পুরো জমিতে সমানভাবে বীজগুলো ছিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যারা কৃষি কাজ করেন, বিশেষ করে এই মৌসুমে যারা সরিষা বপন করবেন, তারা অবশ্যই নিয়ম মেনে সরিষা চাষ করার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনি ভালো ফলন পাবেন না। কৃষিতে সফলতার মূল চাবিকাঠি হচ্ছে সঠিক নিয়ম মেনে কাজ করা। আপনি যত নিয়ম মেনে কাজ করতে পারবেন, অল্প পরিশ্রমের মাধ্যমেই অধিক উৎপাদন করতে পারবেন এবং লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।